আচ্ছা, তোমার প্রবলেমগুলো একটা সলভ করে প্রথমে তুমি এটা নাম্বার 4 কোয়েশ্চেনটা দিছিলা আরকি। এটা একটু দেখো। এখানে আমার প্রথম বলছে ইন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট রেড লাইট অফ ওয়েভলেন্থ মানে আমার লাল লাইটের আমার ওয়েভলেন্থটা দিয়ে দিচ্ছে এবং ইউজ টু ডিজার্ভ 10 ফ্রেঞ্চ মানে আমার 10টা ফ্রেঞ্চ দেখা যায় স্ক্রিনে, সেটা আমাকে বলছে। লেটার আমি কি করছি এখানে আরেকটা লাইট ইউজ করছি যেটা হচ্ছে আমার গ্রিন লাইট, যেটা ল্যাম্পটা যে আমার দেওয়া আছে 4980 অ্যামস্ট্রং। আর আমার ব্লু লাইটের ওয়েভ লেন্থও আমার দেওয়া আছে, সেটা হচ্ছে 4380, এটা হচ্ছে আমার অ্যামস্ট্রং। ওকে, ইউজ টু ইন্ডিয়া ক্রিয়েটিং সেম নাম্বার অফ রেঞ্জ ব্লা 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 কিছু হ্যাঁ একটা কথা বলছে, ওয়াজ ইউজড টু ক্রিয়েট সেম নাম্বার অফ রেঞ্জ অন দ্য স্ক্রিন। মানে আমার শুরুতে ওয়েভলেন্থ ছিল 6500, যখন 6500 তখন আমি স্ক্রিনের মধ্যে 10টা ফ্রেঞ্চ দেখতে পারছি। বাট এখন ল্যাম্বডা চেঞ্জ করতেছি, ল্যাম্বডা চেঞ্জ করে এখন আমরা নিচ্ছি হচ্ছে ল্যাম্বডা জি। তো যখন আমরা ল্যাম্বডা জি নিচ্ছি বা আমার গ্রিন লাইট নিচ্ছি তখন আমার নিশ্চয়ই এখানে আমার কিছু একটা তো চেঞ্জ হবে। বাট আমার নাম্বার অফ ফ্রেঞ্চ সেম থাকবে বলতেছে, অর্থাৎ আগেও 10টা ফ্রেঞ্চ দেখা যেত, এখনও আমার 10টা ফ্রেঞ্চ দেখা যাচ্ছে। তো আবার ব্লু লাইটের ক্ষেত্রেও আমার সেম নাম্বার অফ ফ্রেঞ্চ, অর্থাৎ আমার আগে যতগুলো ফ্রেঞ্চ দেখা যেত এখন সেম নাম্বার অফ ফ্রেঞ্চ আমার দেখা যাচ্ছে, এটা বলছে। ডিস্টেন্স বিটুইন টু স্লিট এটা আবার দিয়ে দিছে, মানে আমার এর ভ্যালুটা দিয়ে দিছে, সেটা হচ্ছে আমার 0.36 মিলিমিটার। ওকে, অ্যান্ড দ্য ডিস্টেন্স ফ্রম স্ক্রিন বোর্ডস বলছে আমার দিয়ে দিছে 85 centimeter. And question was by using the mentioned slit and light whether it is possible to fulfill or not the condition to STEM analyze mathematically. মানে আমাকে এখানে যে কন্ডিশনটা বলছে যে আমরা যদি ওয়েভলেন্থ চেঞ্জ করি তাহলে সেম নাম্বার অফ ফ্রেন্ড যেটা পাবো বলতেছি সেটা আসলে পাবো কি না, পাইলে আমরা কি চেঞ্জ করতে হবে বা আমার কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে সেটা আমাকে বের করতে বলছে। অর্থাৎ আমার গিভেন সিস্টেমের যে কন্ডিশনটা ছিল তো সেম নাম্বার অফ ফ্রেন্ডস, এটা আমার এখন যদি আমি ওয়েভলেন্থটা চেঞ্জ করি অর্থাৎ আমার গ্রিন অর ব্লু নিই তাহলে আমার সেম নাম্বার অফ ফ্রেন্ডস এটা পাবো কি না বা পাইতে হলে আমাকে কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে সেটা আমাকে এখন বের করতে হবে আর কি। এটা হচ্ছে আমার কোয়েশ্চেনটা, আশা করি বুঝতে পারছো যে আমার কি কন্ডিশন বা কি লজিক নিলে আমার এখানে স্টিমে যেটা বলছে যে আমার সেম নাম্বার অফ ফ্রেঞ্চ দেখা যাবে ওয়েভলেন্থ চেঞ্জ করার পরও এটা আমার ফুলফিল হবে, সেটা আমাকে বের করতে হবে। শুরু হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমার কোয়েশ্চেনে 3টা কী বলে আমার ল্যামডা ছিল 3টা। একটা হচ্ছে আমার ইনিশিয়াল ল্যামডাটা ছিল হচ্ছে আমার 6500 অ্যামস্ট্রং মানে 6500 অ্যামস্ট্রং যেটা ছিল। তো আমরা কি করব, ইনিশিয়াল কন্ডিশন অর্থাৎ আমার ইনিশিয়াল কন্ডিশনে আমার ফ্রেঞ্চ উইথটা বের করব, যেটা ফর্মুলা হচ্ছে ধরো আমি ফ্রেঞ্চ উইথকে আমি বিটা দিয়ে এক্সপ্রেস করছি, তো ল্যামডা ডি/2 এটা কিন্তু আমরা জানি। ল্যামডা হচ্ছে 6500 অ্যামস্ট্রং, ডি হচ্ছে আমার কত, এটাকে আমরা মিটারে নিয়ে যাব, আর তো এটাকেও আমরা মিটারে নিয়ে যাব, এরকম করলে আমরা ফ্রেঞ্চ উইথটা পেয়ে যাব ইনিশিয়াল কন্ডিশনে। এখন কোশ্চেনে বলছে যে আমার সেম নাম্বার অফ আমার ফ্রেঞ্চ দেখতে হলে কী কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আমার সেম নাম্বার অফ ফ্রেঞ্চ মানে হচ্ছে আমার 3টা ওয়েভলেন্থে আমার ফ্রেঞ্চ উইথ সেম থাকবে, অর্থাৎ এখানে ফ্রেঞ্চ উইথটা কনস্ট্যান্ট থাকবে। কেন কনস্ট্যান্ট থাকবে, কারণ ওরা বলছে সেম নাম্বার অফ ফ্রেঞ্চ, যেহেতু সেম নাম্বার অফ ফ্রেঞ্চ বলছে তার মানে এখানে আমার ফ্রেঞ্চ উইথ যেটা আছে সেটা কনস্ট্যান্ট থাকবে, যেহেতু সেম নাম্বার অফ ফ্রেঞ্চ বলছে তাই এখানে আমার ফ্রেঞ্চ উইথ যেটা আছে সেটা কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ আমার এই ল্যামডাতে যে ফ্রেঞ্চ উইথ, এই ল্যামডাতে যে ফ্রেঞ্চ উইথ, এই ল্যামডাতে যে ফ্রেঞ্চ উইথ, তিনটা আমার সেম থাকবে। কেন সেম থাকবে, কারণ এখানে আমার সেম নাম্বার অফ ফ্রেঞ্চ এখানে বলছে আর কি, সেম নাম্বার অফ ফ্রেঞ্চ বলছে, তাই এই 3টা ওয়েভলেন্থে আমরা যে ফ্রেঞ্চ উইথ পাবো 3টা আমার কনস্ট্যান্ট হবে, মানে 3টা আমার সেম হবে। তো আমি গ্রিন লাইটের জন্য আবার এটা লিখতে বিটা ইকুয়াল টু 2d/λ/2 a, সেখান থেকে জাস্ট d1 নাম দিলাম যে 2ab/λ। আমি মনে আছে কোয়েশ্চেন যখন পড়ছিলাম তখন বলছিলাম যে কী কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, তো তাই আমরা এখানে কী করতেছি দেখো, এখানে বিটা মানে যে ফ্রেঞ্চ উইথ এটা সেম থাকবে, মানে আগের মতন থাকবে, মানে এটাই থাকবে, কারণ এখানে সেম নাম্বার অফ ফ্রেঞ্চ বলছে, তো আগের যে ফ্রেঞ্চ উইথ এখন সেম ফ্রেঞ্চ উইথ সেম থাকবে, যেহেতু আমার সেম নাম্বার অফ ফ্রেঞ্চ উইথ বলছে, এখানে সেম নাম্বার অফ ফ্রেঞ্চ উইথ আমাকে বলছে। আচ্ছা গেল, মানে এই বিটা হচ্ছে আমরা নন, সেটা হচ্ছে এত। তারপর হচ্ছে ল্যামডার ওয়েভলেন্থ, যেহেতু আমরা গ্রিন লাইট হিসাব করতেছি, গ্রিন লাইটের যে ওয়েভলেন্থ সেটা আমরা নেব। তারপরে এ মানে হচ্ছে স্লিট ডিস্টেন্স, সেটাও আমার বলে দিছে।
ওকে, আমরা কি করি এখন যে স্ক্রিন ডিস্টেন্সটা আছে, ফিগারটা একটু মনে করো, ফিগারটা এরকম ছিল যে আমার এখান থেকে এটা যে ডিস্টেন্স সেটাকে আমরা ডি বলতাম। আমরা কি করব, যে ডিস্টেন্সটা আছে সেটাকে আমরা হয় বাড়াবো অথবা কমাবো, অর্থাৎ আমরা এই ডিটাকে চেঞ্জ করবো, যাতে আমরা সেম নাম্বার অফ ফ্রেন্ডস আমরা দেখতে পাই, তার জন্য আমরা ডিটাকে চেঞ্জ করব। আর সেম নাম্বার অফ ফ্রেন্ডস মানে হচ্ছে সকল কন্ডিশনে আমার সেম থাকবে, কি বলতে ফ্রেঞ্চ উইথটা সেম থাকবে। তো আমরা এখান থেকে বিটা বের করব, জাস্ট বিটা ডি বের করব, জাস্ট বিটা হচ্ছে আগে ফ্রেঞ্চ উইথ, কারণ এখানে ফ্রেঞ্চ উইথ সেম থাকবে যেহেতু সেম নাম্বার অফ ফ্রেঞ্চ বলছে। আর ল্যামডা হচ্ছে আমরা গ্রিন লাইটের জন্য নিব। সেমভাবে ব্লু লাইটের জন্য আমরা সেম ফর্মুলা ইউজ করবো, সেম লজিক ইউজ করবো, জাস্ট এখন ল্যামডা নেব হচ্ছে আমরা ব্লু লাইটের জন্য। তো বলবো যে আমরা গ্রিন লাইটের জন্য আমার স্ক্রিন ডিস্টেন্স এত হলে আমরা সেম নাম্বার অফ ফ্রেঞ্চ দেখতে পারবো, আর ব্লু লাইটের জন্য স্ক্রিন ডিস্টেন্স এত হলে আমরা সেম নাম্বার অফ ফ্রেন্ডস দেখতে পারবো আর কি। এটাই আমার সলিউশন লিখে দিলে হয়ে যাবে। দেন তুমি আমাকে এই প্রবলেমটা দিয়েছিলা, এটা এটা তুমি তোমার বইয়ে খুলো, আমি আমার ল্যাপটপে খুলে বাকিটা ল্যাপটপ থেকে কোয়েশ্চেন কী বলছে ওইটা বোঝার পর সলিউশনটা কেমনে ফার্দার করতে পারি সেটা আমরা দেখবো আর কি। কই জন্য হ্যাঁ পাইছি, দেখো প্রথম কি বলছে, এ ইয়াং ডাবল স্লিট টেস্ট, ওকে, এ ডিফ্রেকশন ব্যান্ড ক্রিয়েটেড অন স্ক্রিন আমাকে দিয়ে দিছে 8 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য স্লিট অ্যান্ড দ্য ইউজিং মোনোক্রোমেটিক লাইট স্লিট বিটুইন দ্য, মানে কিছু একটা বলছে। আচ্ছা, আমাকে ধরো ইয়াং ডাবল স্লিট বলছে, তো আমি এটা একটু ড্র করার চেষ্টা করতেছি এবং আমাকে এখান থেকে এটা ডিস্টেন্সটা বলতেছে সেটা হচ্ছে 80 সেন্টিমিটার, ওকে। দেন আমার এখান থেকে হয়েন দিয়ে দেখো, হয়েন দ্য স্ক্রিন মুভ 5 সেন্টিমিটার টুয়ার্ড দ্য স্লিট, মানে আমার স্লিটের দিকে 5 সেন্টিমিটার আগায় আসছে, এটা বলছে মুভ টুয়ার্ড কোন দিকে, স্লিটের দিকে আমার 5 সেন্টিমিটার আগায় আসছে, তার মানে আমার আগে স্ক্রিনটা ছিল 80 সেন্টিমিটার দূরে, বাট এখন এটা 5 সেন্টিমিটার আগায় এসে 75 সেন্টিমিটার দূরে আছে, যেহেতু কোশ্চেনে বলছে আমাকে 5 সেন্টিমিটার আমি আগায় আসছি। দেখো হয়েন দ্য স্ক্রিন মুভ টুওয়ার্ড, মানে স্লেটের দিকে 5 সেন্টিমিটার আমার আগায় আসছে, কোশ্চেনে বলছে দ্য ফ্রিঞ্জ স্পেসিং চেঞ্জ ইন 3 into 10⁵। এখন একটা কথা, আমরা এখন এই ফ্রিঞ্জ স্পেসিং দ্বারা কি বোঝায় সেটা একটু বুঝি। ফ্রিঞ্জ স্পেসিং এটা মানে হচ্ছে, ধরো আমার দুইটা ফ্রিঞ্জ আছে, সেটা হচ্ছে এটা হইতে পারে, ধরো আমার দুইটা ব্রাইট ফ্রিঞ্জ আছে, আর আমি যে দুইটা ব্রাইট ফ্রিঞ্জের মাঝে কিন্তু আমার ডার্ক ফ্রিঞ্জ বা মিনিমা থাকে কিন্তু, আর আমার ধরো দুইটা ডার্ক ফ্রিঞ্জ আছে, আর দুটো ডার্ক ফ্রিঞ্জের মাঝে কিন্তু আমার ম্যাক্সিমাম অর্থাৎ আমার ব্রাইট ফ্রিঞ্জ থাকে কিন্তু। তো ফ্রিঞ্জ স্পেসিং মানে হচ্ছে দুইটা সেম ধরনের ফ্রিঞ্জের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার ফ্রিঞ্জ স্পেসিং, মানে হচ্ছে আমার ধরো দুইটা ম্যাক্সিমামের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ফ্রিঞ্জ স্পেসিং, অর দুইটা মিনিমামের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার ফ্রিঞ্জ স্পেসিং। স্পেসিং মানে হচ্ছে আমার দুইটা সেম ধরনের ফ্রিঞ্জের মাঝে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার ফ্রিঞ্জ স্পেসিং। তো হইতে পারে দুইটা ম্যাক্সিমাম মধ্যে যে ডিস্টেন্স সেটা ফ্রিঞ্জ স্পেসিং, অথবা দুইটা মিনিমাম মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার ফ্রিঞ্জ স্পেসিং। আর এটা ফর্মুলা তোমাকে আমি বলছিলাম, আমি একটু দেখাই এখানে। এটা ফর্মুলা দেখো, ডিস্টেন্স বিটুইন টু ফ্রিঞ্জ, তোমাকে আমি এটা বলছিলাম যে ল্যামডা ডি বাই এ, মানে আমার ল্যামডা ডি বাই এ মানে হচ্ছে ফ্রিঞ্জ স্পেসিং বা ডিস্টেন্স বিটুইন টু ফ্রিঞ্জ, এটা ফর্মুলা তোমাকে আমি বলছিলাম, সেটা হচ্ছে ল্যামডা ডি বাই এ। তো যখন আমার স্ক্রিন ডিস্টেন্স 80 সেন্টিমিটার, তখন আমরা একটা ফ্রিঞ্জ স্পেসিং পাবো, যেটাকে নাম দিচ্ছি ধরো আন্দাজে x2, ওকে। যখন আমার এটা একটু আগায় আসবে, আচ্ছা ফর্মুলাটা লিখে আগে, যখন স্ক্রিন ডিস্টেন্স 80 সেন্টিমিটার, তখন আমার ফ্রিঞ্জ স্পেসিং বা এটা বলবো যে আমার দুইটা ফ্রিঞ্জের যে ডিস্টেন্স সেটা হচ্ছে ল্যামডা ডি বাই এ। আর ল্যামডা মান কোশ্চেনে ল্যামডা মান দেয় নেই, আচ্ছা ল্যামডা আগে বের করতে হবে, ওকে ল্যামডা মানটা দেয় না, ল্যামডা আমরা বের করবো আগে। ডি হচ্ছে আমার 0.8, 80 সেন্টিমিটার থেকে 0.8 নিচ্ছি, আর এর মান মেবি বলে নাই, ওকে এর মানটাও আমাকে বলে নাই, ওকে বুঝলাম। এখন যখন আমরা স্ক্রিনটা আমার 5 সেন্টিমিটার এদিক কাছে আনছি, তার মানে এখন স্ক্রিন ডিস্টেন্সটা হবে 75। তো 75 থেকে আমরা একটা ফ্রিঞ্জ স্পেসিং বা ডিস্টেন্স বিটুইন টু ফ্রিঞ্জ পাবো, সেটা হচ্ছে আমার x1 ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ ইকুয়াল টু ল্যামডা 0.75 বাই এ, ওকে।
এতটুকু আমরা বুঝতে পারছি যে আমার এ মানে আমার যখন 80 সেন্টিমিটার তখন ডিস্টেন্স বিটুইন টু ফ্রিঞ্জ হচ্ছে এটা, আর যখন 75 সেন্টিমিটার তখন আমার ডিস্টেন্স বিটুইন টু স্লিট হচ্ছে এটা। এখন কি বলছে, দ্য ফ্রিঞ্জ স্পেসিং চেঞ্জ, মানে আমার ফ্রিঞ্জ স্পেসিং চেঞ্জ হয়েছে, কত চেঞ্জ হয়েছে 3 × 10⁵ যখন আমরা স্ক্রিনটাকে মানে 5 সেন্টিমিটার আগায় আনছি, মানে 5 সেন্টিমিটার কাছে আনছি, তখন যখন আমরা যখন আমরা স্ক্রিন ডিস্টেন্সটাকে 5 সেন্টিমিটার কমায় আনছি, তখন আমার ফ্রিঞ্জ স্পেসিং চেঞ্জ হয়েছে। কত চেঞ্জ হয়েছে? 10 × 10⁵ এখন আমাকে বুঝতে হবে চেঞ্জ মানে আমরা জানি এই দুইটার ডিফারেন্সটা হবে আমার চেঞ্জ। এখন আমাকে বুঝতে হবে যে আমার x2 - x1 করবো নাকি x1 - x2 করবো, সেটা আমাকে এখানে বুঝতে হবে। তো আমরা জানি যে যেমন দেখো এখানে, এখন আমরা তো এখানে ল্যামডাও ভেরিয়েবল, এই ভেরিয়েবল, মানে ল্যামডার মানেও জানি না, এর মানটাও জানি না, যে আমরা এখানে বুঝবো যে আমার কে এখানে কি বলে ভেরিয়েবল, তো কে কোনটা বড়, x1 বড় নাকি x2 বড়, এটা আমরা বুঝবো না। তুমি কি করবা, ল্যামডা এবং এর আন্দাজে একটা ভ্যালু নিয়ে নিবা। তো আন্দাজে একটা ভ্যালু নিবা, যেকোনো এখানে ল্যামডা মানটা যা নিবা এখানেও সেম ল্যামডা মানটা নিবা, আর এখানে এর মানটা যা নিবা এখানেও আমি সেম এর মানটা নিবা, নিয়ে দেখবা কোনটা বড়। তো সেম ল্যামডা এবং এর মান দিয়ে তো তুমি চেক করো, তো x2 বড় পাবা, x1 ছোট পাবা। কারণটা একদম সিম্পল, আমরা জানি যে আমার সব কিছু সেম হচ্ছে, যে দুটো সেম এগুলো তুমি কি বলে বাদ দিতে পারো, এই দুটো সেম না। তো আমার 0.8 বড় নাকি 0.75 বড়, অবশ্যই 0.8 বড়। এভাবে লজিকে করা যায়, অথবা চেক করেও করতে পারো, যেহেতু 0.8 বড় তার মানে x2 বড় হবে, আমার x1 ছোট হবে। তার মানে আমি কোয়েশ্চেন গিভেন হতে বলতে পারবো x2 - x1 হচ্ছে 3 × 10⁵, আর x2 মানটা আমরা পাইছি সেটা হচ্ছে ল্যামডা 0.8a, আর এটা পাইছি ল্যামডা এ 0.75 = 3 × 10⁵। তো এখান থেকে ল্যামডা বাই এ তুমি কমন নিতে পারো, কমন দিলে 0.8 - 0.75 পাবা। কোশ্চেন কি বলছে আমরা জানি না, আমরা জাস্ট ওরে স্টিম যা বুঝতে একটু নিয়ে কাজ করতেছি। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। আর ওকে, এতটুকু তো আমরা বুঝতে পারছি, এখন কোশ্চেন একটু বুঝি। আচ্ছা, এখানে সলিউশন থেকে আমি যা বুঝলাম, এখানে সি নাম্বার কোয়েশ্চেনে মেবি আমাকে বের করতে বলছে, এর ভ্যালুটা বের করতে বলছে, যেটা হচ্ছে আমার 1 মিলিমিটার পাবে ওরা। আমার সি এর ভ্যালু হচ্ছে সি বলতেছি, এর ভ্যালু হচ্ছে আমার 1 মিলিমিটার, মানে এটা কোয়েশ্চেনে গিভেন নাই, বাট সি নাম্বার কোয়েশ্চেনে মেবি আমাকে বের করতে বলছে, কারণ এখানে সি নাম্বার কোয়েশ্চেনও নাই, আবার ভ্যালু গিভেন নাই, বাট ওরা সলিউশন দেখতেছি ভ্যালুটা নিচ্ছে, তার মানে আমরা ধরতেছি ভ্যালুটা হচ্ছে 1 মিলিমিটার। এটা হয় কোয়েশ্চেনে গিভেন ছিল, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, আর আমার সি নাম্বার এটা বের করতে বলছে। তো আমরা যদি এর ভ্যালুটা এখানে বসাই দিই, মানে 1 মিলিমিটার বসাই, সেখান থেকে আমরা ইজিলি ল্যামডা মানটা বের করতে পারবো। জাস্ট এখানে সিম্পলিফিকেশন করবো, সিম্পলিফিকেশন করে আমার ল্যামডা মান আসবে হচ্ছে 6 × 10⁻7। অবশ্যই মিলিমিটারকে তুমি মিটার নিয়ে যাবা। তো আমরা ল্যামডা মানটা পাই গেছি। কোশ্চেনটা বুঝি। In the experiment, what change in the angular position of the dark band will occurs as a result of changing the position of the screen? মানে আমি যদি স্ক্রিনের পজিশনটা চেঞ্জ করি, তাহলে আমরা 3 নাম্বার যে ডার্ক ব্যান্ডটা আছে বা ডার্ক ফ্রিঞ্জটা আছে, ওইটার অ্যাঙ্গুলার পজিশন কীরকম চেঞ্জ হবে সেটা আমাকে বের করতে বলছে। ওকে, কোয়েশ্চেনটা আমরা করি তাহলে। মানে আমার যখন স্ক্রিন ডিস্টেন্সটা আমার চেঞ্জ করছে, তখন আমার 3 নাম্বার ডার্ক ফ্রিঞ্জের অ্যাঙ্গুলার পজিশনটা আছে, ওই অ্যাঙ্গুলার পজিশনটা আমার কীরকম চেঞ্জ হবে সেটা আমাকে বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমরা প্রথমে কী করবো, ডিস্টেন্স ঝেটেন মনে আছে, যেটার সময় কী বলছিলাম, সেন্টার ম্যাক্সিমার থেকে যে কোনো ফ্রিঞ্জের ডিস্টেন্স, সেটা ফোরন কী ছিল, dx/a। ওকে, ওটা ইউজ করতেছি। ওকে, তো অ্যাট ডি = 80 সেন্টিমিটার, বা যখন 80 সেন্টিমিটার, তখন আমরা সেন্টার ম্যাক্সিমার থেকে 3 নাম্বার ডার্ক ফ্রিঞ্জের যে ডিস্টেন্স সেটা আমরা বের করতেছি। যেহেতু ডার্ক ফ্রিঞ্জ আর এখানে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট মানে ইনফারেন্স, তাই 2n + 1/2 ল্যামডা। ওকে, এই ফর্মুলা ইউজ করছি। তো ডি এর মান 0.8, মানে 80 সেন্টিমিটার থেকে মিটার নিয়ে গেছি, ল্যামডা আমরা এখানে বের করছি। তারপর হচ্ছে তোমার এর ভ্যালুটা 1 মিলিমিটার, তাকে তুমি মিটার নিয়ে যাবা। আর এন এর ভ্যালু কত হবে, যেহেতু আমাকে ডার্ক ফ্রিঞ্জে ইনফারেন্সে আমরা ডার্ক ফ্রিঞ্জ হিসাব করতেছি, আর ইনফারেন্সের ক্ষেত্রে আমার এন এর মান হয় কিন্তু যখন n = 0 তখন ফার্স্ট মিনিমা, যখন n = 1 তখন সেকেন্ড মিনিমা, যখন n = 2 তখন হচ্ছে আমার থার্ড মিনিমা বা থার্ড ডার্ক ফ্রিঞ্জ। একটু মনে করো বা নোটটা দেখো যে এন এর মান কেমনে ধরে। যেহেতু থার্ড ডার্ক ফ্রিঞ্জ বলছে, তার মানে এখানে আমার এন এর মানটা হবে 2।
তার মানে এখানে n এর মানটা কত হবে তাহলে 2। তুমি জাস্ট n এর মান 2 বসে Zn = কিছু একটা পাবা। তো কত পাবা এটা আমি একটু ক্যালকুলেটর করে বসিয়ে দিচ্ছি, যেহেতু 1.2 × 10⁻³ মিলিমিটার 10⁻³ মিটার তুমি পাবা। ওকে, এখন অ্যাঙ্গুলার পজিশন বলছে না, এখন জিনিসটা একটু বুঝি। আমরা ধরো এই জিনিসটা নিলাম, ওকে। আমরা জানি এখান থেকে এটা ডিস্টেন্সকে আমরা বলি হচ্ছে ডি, মানে আমার স্লেটের থেকে আমার স্ক্রিনের ডিস্টেন্সকে আমরা ডি বলি। আর এটা হচ্ছে আমার সেন্টার ম্যাক্সিমা, আর এখানে ধরলাম আমার ডার্ক ফ্রিঞ্জ আছে, ওকে। তো আমরা এখান থেকে এখানে একটা লাইন কানেক্ট করলাম আর কি, এবং এটা আমরা মাত্র বের করছি, যেটাকে Zn মানে সেন্টার ম্যাক্সিমা থেকে ডার্ক ফ্রিঞ্জের ডিস্টেন্স Zn মাত্র বের করছি। তো অ্যাঙ্গুলার পজিশন কোনটা, থিটা না? তো আমরা কি জানি যে tan থিটা = হচ্ছে Zn/ কত হবে t, মানে পারপেন্ডিকুলার বাই বেস, tan থিটার সমান পারপেন্ডিকুলার বাই বেস, সেখান থেকে থিটা = কত হবে, tan ইনভার্স Zn/t। Zn যেটা তুমি বের করছো d, যেহেতু আমরা 80 সেন্টিমিটার জন্য করতেছি, তাহলে 80 সেন্টিমিটার, তাহলে আমার ইনিশিয়াল কেসে আমরা অ্যাঙ্গুলার পজিশন আমরা পেয়ে যাব তার ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে। তো এখন আবার সেম লজিক করব, এখন 75 ধরবো, ডি এর মান 75 ধরে তুমি Zn-টা বের করবা। তো Zn-টা বের করে এখানে Zn এবং ডি এর মানটা বসে আমার সেম তুমি অ্যাঙ্গুলার পজিশনটা বের করবা, এবং দেখবা বোথ কেসে আমার অ্যাঙ্গুলার পজিশনটা সেম আসছে। যেহেতু বোথ কেসে অ্যাঙ্গুলার পজিশনটা সেম আসছে, তাহলে আমার কোনো অ্যাঙ্গুলার পজিশন চেঞ্জ হবে না, জাস্ট এতটুকু লিখে দিলে হবে। আশা করি বুঝতে পারছো এই ফর্মুলাটা কই আসছে, এবং এটা আমার অনেক জায়গায় একটু নেক্সট পরেও আমার কাজে দিবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 19 নম্বর কোয়েশ্চেনটা, যেটা তোমাকে দিচ্ছ, তুমি বইটা খুলো, আমি আমার ল্যাপটপ থেকে দেখা দিচ্ছি আর কি। আচ্ছা, এটা দেখার জন্য আমার ওগুলো একটু পড়ি। ধরো আমার এখানে কিছু ফ্রিঞ্জ আছে আর কি, ধরলাম এটা হচ্ছে ডার্ক, এটা হচ্ছে আমার ব্রাইট, এটা হচ্ছে আবার ডার্ক ব্রাইট, এইভাবে তো জিনিসটা চলে না। আচ্ছা, ধরো আমি ধরলাম এটা হচ্ছে আমার সেন্টার ম্যাক্সিমাম। আচ্ছা, এটা লাগবে না, বাদ দাও। তুমি এখান থেকে আমরা জানি যে দুইটা ফ্রিঞ্জের যে ডিস্টেন্স সেটাকে বলি সেটা ফর্ম হচ্ছে λd/a। এটা সবার মনে আপাতত ধরে হচ্ছে পি, বা অন্য কিছু ধরতে পারি, এটা আমি একটা লজিক বোঝানোর চেষ্টা করতেছি। পি মানে হচ্ছে দুইটা ফ্রিঞ্জের মধ্যবর্তী যে ডিস্টেন্স, মানে ডিস্টেন্স বিটুইন টু ফ্রিঞ্জ। অ্যান্ড দুইটা ফ্রিঞ্জ আমার কি হইতে পারে, দুইটা ম্যাক্সিমাম হইতে পারে, আবার দুইটা আমার মিনিমাম হইতে পারে। অর্থাৎ দুইটা ম্যাক্সিমাম আর দুইটা মিনিমাম মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার λd/a। এটা আমি তোমাকে একটু আগে দেখাইছি, এবং যখন বেসিক পড়েছি তখন আমরা দেখাইছি যে আমার λd/a দ্বারা কী বোঝায়, দুটো ফ্রিঞ্জ হয় দুটোটা ম্যাক্সিমা আর দুটোটা মিনিমা, অর্থাৎ আমার এ ডার্ক এবং এ ডার্কের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার পি, আর এটার সময় আমি আপাতত পি ধরতে বলছি, আর এটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার পি, ওকে। এখন এই কেসটা খেয়াল করো তো, এই কেসটা মানে আমি এ ব্রাইটের থেকে এ ব্রাইটের ডিস্টেন্সটা বের করতে চাচ্ছি। আমি জানি যে এ ব্রাইটের থেকে এ ব্রাইটের ডিস্টেন্স হচ্ছে কত, পি। আবার এ ব্রাইটের থেকে ব্রাইটের ডিস্টেন্স হচ্ছে পি, মানে এটার ডিস্টেন্সও পি, এটার ডিস্টেন্সও পি। তো এটার থেকে এটার ডিস্টেন্সটা কত হবে আমার 2p, কারণ এ ব্রাইটের থেকে এ ব্রাইটের ডিস্টেন্স হচ্ছে পি। কারণ বুঝতে পারছো, এই লজিক আমি বলতেছি। আবার এ ব্রাইটের থেকে এ ব্রাইটের ডিস্টেন্সটা কত আমার পি, তার মানে এ ব্রাইটের থেকে এ ব্রাইটের ডিস্টেন্সটা কত আমার 2p। অর অর এটা একটু চিন্তা করো তো, আমি এ ব্রাইটের থেকে এ ব্রাইটের ডিস্টেন্সটা বের করতে চাচ্ছি। তো এখান থেকে এর ডিস্টেন্সটা কত, পি, ওকে। এটার থেকে এটা ডিস্টেন্সও পি, এটার থেকে এটা ডিস্টেন্সও পি, তার মানে এখান থেকে এখানে ডিস্টেন্সটা হচ্ছে আমার কত, পি, 3p, ওকে। এতটুকু বুঝতে পারছো? একটা জিনিস খেয়াল করো তো, এটাকে আমরা বলতে পারি চারটা ব্রাইটের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে আমার 3p। কারণ দেখো 1 2 3 4টা, যখন 4টা ব্রাইট তখন আমরা 3p বলতেছি, যখন আমরা 3টা ব্রাইট নিয়ে কাজ করতেছি তখন ডিস্টেন্স বলতেছি আমরা 2p। বুঝতে পারছো আমার কেন 2p কেন 3p আসতেছে? 4টা ব্রাইটের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার 3p। আমি এখানে চিত্র হতে বলতেছি, ফিগার হতে বলতেছি যে 4টা ব্রাইটের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 3p, আর p মানে তো এটা আপাতত তোমাকে আমি ধরতে বলছিলাম। আর 3টা ব্রাইটের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার p। এবং কোশ্চেন কি বলছে, ইয়াংস ডাবল সিটি এক্সপেরিমেন্ট ইন দ্য ল্যাবরেটরি সামথিং কি আমি বলছে ওয়েভলেন্থ, মানে আমাকে ল্যাম্বডাটা দিয়ে দিচ্ছে। অ্যান্ড আমার হুইচ ইজ প্লেসেস 1 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য স্লিট, মানে আমি স্ক্রিনের ডিস্টেন্সও বলে দিচ্ছে d = 1 মিটার। হিয়ার দ্য সেপারেশন বিটুইন 4 ব্রাইট ফ্রিঞ্জ, মানে হচ্ছে আমার চারটা ব্রাইট ফ্রিঞ্জ আছে, চারটা ব্রাইট ফ্রিঞ্জের যে সেপারেশন বা যে ডিস্টেন্স সেটা আমাকে বলে দিছে। আর আমরা জানি হচ্ছে একটা কি বলে, যেকোনো দুইটা ব্রাইটের বা যেকোনো দুইটা ফ্রিঞ্জের যে সেপারেশন বা যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার পি।
আর যে 4টা ব্রাইট ফ্রিঞ্জের যে সেপারেশন সেটা হবে আমার 3p। একটু আগে লজিকে তোমাকে দেখাচ্ছি যে 4টা ব্রাইট ফ্রিঞ্জের যে ডিসটেন্স সেটা হচ্ছে আমার 3p। তো আমাকে এটাই তো বললো যে সেপারেশন বিটুইন 4 ব্রাইট ফ্রিঞ্জ, মানে আমার 4টা ব্রাইট ফ্রিঞ্জের যে ডিসটেন্স সেটা হচ্ছে আমার কত 5 মিলিমিটার। আর 4টা ব্রাইট ফ্রিঞ্জের যে ডিসটেন্স সেটাকে আমরা 3p বলছি। তো কোশ্চেন হতে আমরা বলতে পারবো যে 3p ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 10⁻³ মানে মিলিমিটার থেকে আমরা মিটার নিয়ে গেছি। আশা করি এটা বুঝতে পারছো যে কেমনে হয়েছে, কারণ 4টা ব্রাইটের যে ডিসটেন্স সেটাকে 3p যা ইন্ডিকেট করে, কেমনে ইন্ডিকেট করে 3p এখান থেকে আসছে, কিন্তু বুঝতে পারছো আশা করি। অর্থাৎ তোমাকে কোশ্চেনে বলে 10 ব্রাইট 10 ফ্রিঞ্জ সেপারেশন, তখন আমরা 9p বলতে পারবো। অর্থাৎ আমার n এর মান, মানে n বলতেছে এখানে আমার 9 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, 10টা বসে তাই 9, যেহেতু কোশ্চেন যেহেতু 4 বসে তাই 3, কিন্তু আমরা মুখস্থ করিনি। আমি তোকে লজিক এখানে দেখাইছি যে কেন আমরা 3 নিচ্ছি, যে 4টা ব্রাইট ফ্রিঞ্জের যে ডিসটেন্স সেটা হচ্ছে আমার 3p। ওকে, তো কোশ্চেন এটা বুঝছো। আর p সমান তো p বলতে কোনো কিছু জানি না, আমরা জানি ল্যামডা ডি বাই e। p তো আমি তোমাকে কিছু সময়ের জন্য ধরে নিতে বলছিলাম, এটা ল্যামডা মান কোশ্চেনে বলে দিছে, এর মান ডি এর মানও বলে দিছে। আর এর আমাকে কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু স্লিট, মানে আমাকে এর ভ্যালুটা বের করতে বলছে। ডিস্টেন্স বিটুইন টু স্লিট মানে হচ্ছে এর ভ্যালুটা বের করতে বলছে। তার মানে এখানে আমি জাস্ট এ হচ্ছে নট গিভেন, আমরা ল্যামডাও জানি, ডিও জানি, আর এটা কই থেকে আসছে তাও জানি। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা ইজিলি এই মানটা বের করতে পারবো। এটা হচ্ছে আমার আনসার আর কি। এখানে বোঝার বিষয় হচ্ছে এটা কই থেকে পাইছি। ডিস্টেন্স বিটুইন 4 ফ্রিঞ্জ হচ্ছে আমার 3p, ফিগার থেকে আসছে। আর ডিস্টেন্স বিটুইন বা সেপারেশন বিটুইন 4 ফ্রিঞ্জ 4 ব্রাইট ফ্রিঞ্জ হচ্ছে আমার এত। এটা কোশ্চেনে গিভেন ছিল। বাকিটা ক্যালকুলেশন করে আমরা এই মানটা বের করতে পারবো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটাও দেখো, এটা হচ্ছে নাম্বার 2 নাম্বার কোশ্চেন। এর আগে একটা কোশ্চেন আছে, ওটা আমি একটু পরে আসতেছি। এটা নাম্বার 2 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন এখানে ওরা ভুল লিখছে, ওরা n এর মান কিন্তু 5 হওয়া উচিত, n এর মানে 5ই হবে কিন্তু। বাকি সলিউশন আশা করি তুমি বুঝতে পারছিলে, আমাকে বলছিলে জাস্ট বুঝতেছিলেন যে n এর মান তো 6 কেন হচ্ছে। আসলে n এর মান 6 হবে না, n এর মান হবে হচ্ছে 5। n এর মান 5 ধরবা, ইনশাআল্লাহ আনসারটা মিলে যাবে। তুমি জাস্ট n এর মানটা এখানে 5 ধরবে, 5 ধরলে আনসারটা মিলে যাবে। কিন্তু আমরা পড়ছি যে n এর মান কেন 5 হবে, এখানে n এর মানটা 6 হবে না। ফর্মুলা কিন্তু প্লাস ইউজ করছে, তো n এর মান 5 হবে, 6 না। আর আমি তোমাকে প্লাস পড়াইছি, মাইনাস দিয়ে ফর্মুলা পড়িও না, তখন আবার সব লজিক উল্টাপাল্টা যাবে। প্লাস দিয়ে ফর্মুলা পড়বে এবং n এর মানটা 5 হবে। এবং n এর মান কেন 5 সেটা আমি তোমাকে বেসিক কোনো সময় বলছিলাম, তারপর না বুঝলে বলিও। এটাতে গেলো। দেন হচ্ছে এটা হচ্ছে তুমি বলছো যে তুমি করছো তোমারটা ভুল, কিন্তু এখানে ভুলটা কারণটা হচ্ছে আমার একটা জিনিস। এখানে কথা বলছে কি দেখো, এখানে একটা প্রথম কথা হচ্ছে এখানে আমার গ্রেটিং ডিফ্রেকশন করছে। আর গ্রেটিং ডিফ্রেকশনে কিন্তু আমরা ফর্মুলা জানি হচ্ছে a sin θ দিয়ে হয়, মানে x ইকুয়াল টু হচ্ছে আমার a sin θ, x ইকুয়াল টু হচ্ছে a sin θ। বাট যখন গ্রেটিং ডিফ্রেকশন পড়ে তখন হয় হচ্ছে d ইকুয়াল টু sin θ, মানে x ইকুয়াল টু d sin θ, x ইকুয়াল টু d sin θ, আর d ইকুয়াল টু হয় কিন্তু a প্লাস b। তো যখন গ্রেটিং ডিফ্রেকশন বলবে তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা অ্যাভয়েড করার চেষ্টা করব। তখন আমাদের নতুন একটা ফর্মুলা, যেটা আমি তোমাকে একটু আগে দেখাইছি বাট আবারও বলতেছি, মনে করে দেখো, এই tan θ ইকুয়াল টু একটা ফর্মুলা বলছিলাম Zn/d, মনে আছে? Zn/d একটা ফর্মুলা বলছিলাম না, এই ফর্মুলা ইউজ করার চেষ্টা করবে। আর যদি এখানে কোথাও যদি আচ্ছা না, এখানে অ্যাঙ্গুলার কিছু বলার নেই, তাহলে তোমার সলিউশনটা হবে, সমস্যা নেই, এটা দিয়ে করলে হয়ে যাবে। এটা আহামরি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যেটা করছো সেটা দিয়ে হয়ে যাবে। এখানে tan θ sin θ যাবো না, আনার দরকার নেই, যেটা দিয়ে করছো সেটা দিয়ে হয়ে যাবে, এটা সমস্যা না। আচ্ছা দেন তোমার প্রবলেমটা হচ্ছে কই যেন গেল, হ্যাঁ এটা তো সলভ করছি। এটা তো বললাম যে কি করবা, আর এটা তো বলছি যে মানটা ওরা এখানে ভুল লিখছিল, মানে এটা কথা বলতেছি। এটা আমি পরে দেখাই দেবো তোমাকে, অনেক বড় কোয়েশ্চেন তো পড়তে আমার টাইম লাগবে, এটা পরে করাবো। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে তো এটা। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে তোমার এটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। আচ্ছা, এই একটা ফিগার দিচ্ছে, ফিগার দিয়ে আমাকে এখানে ল্যামডা দিয়ে দিচ্ছে, মানে ল্যামডা দিয়ে দিচ্ছে, এর ভ্যালু দিয়ে দিচ্ছে 0.1 এবং ডিস্টেন্স বিটুইন টু স্লিট মানে 0.5 মিলিমিটার দিয়ে ওটা ফিগারে দিচ্ছে। দেখো আমার লাগবে কিন্তু আমার এর মানটা, উইথ অফ স্লিট সেটা হচ্ছে 0.1। ওকে, আর রিফ্লেকশন ইন্ডেক্স এটা 1.3 কেমন কাজে লাগাবো পরে। আর ভেলোসিটি অফ লাইট সেটা আমাকে লাইট ইন ওয়াটার সেটা আমাকে বলে দিচ্ছে।
আচ্ছা, কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে আমার চেক ওয়েদার ইট ইজ পসিবল টু অবটেন দ্য amplitude angle of the central maxima by closing the slit টু। একটু কোশ্চেনটা বুঝি। কোশ্চেনটা হচ্ছে আমার এখানে প্রথমে ল্যামডাটা হচ্ছে আমার এমনি ওয়াটার, মানে এটা কি বলে, মানে নর্মাল ইয়াতে আছে, সেটা হচ্ছে 5.5, ল্যামডাটা হচ্ছে 5, মানে 5500 ল্যামস্টো। এখন এই ল্যামডা বা ওয়েভলেন্থটা যদি আমার ওয়াটার হয়, তখন আমার যে ইয়াটা আছে, আলো টিটা আছে বা অ্যাঙ্গুলার পজিশন, সেটা আমার চেঞ্জ হবে কি না। তো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু এ সাইন টিটা। ওকে, এটা কিন্তু আমরা জানি, এক্স ইকুয়াল টু এ সাইন টিটা আমরা কিন্তু জানি। আবার এক্স ইকুয়াল টু আমরা বলতে পারবো এন ল্যামডা ডার্ক ফ্রিঞ্জের জন্য যে কন্ডিশন অ্যাপ্লাই করি। এখন কত হচ্ছে, এখানে তো ডার্ক ফ্রিঞ্জ বা ব্রাইট ফ্রিঞ্জের জন্য তো এক্স ইকুয়াল টু ল্যামডা জানি। এখন কত হচ্ছে, এখানে ব্রাইট ফ্রিঞ্জ বা ডার্ক ফ্রিঞ্জ কিছু বলে নাই, বাট আমরা বাই ডিফল্ট আমরা ব্রাইট ফ্রিঞ্জ ধরে নিচ্ছি অ্যান্ড ধরতেছি ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ বা ফার্স্ট ম্যাক্সিমা, তাই আমরা এন এর মানটা 1 ধরবো। তো এন এর মান 1, ল্যামডা মান হচ্ছে এত। ওকে, আর এই ভ্যালুটা দিয়ে দিচ্ছে 1 মিলিমিটার, সেটাকে আমরা ইয়াতে নিয়ে যাচ্ছি 1 মিলিমিটার না কত, হ্যাঁ 0.1 মিলিমিটার। তার মানে এটাকে যদি মিটার দিচ্ছে 1 to 10⁻⁴ পাবা। ঠিক আছে, মিলিমিটার থেকে মিটার নিয়ে গেছি, 0.1 মিলিমিটারকে আমরা মিটার নিয়ে গেছি। আর সাইন টিটা, এখান থেকে তুমি ক্যালকুলেশন করে টিটা মানটা পাবা। ওকে, এখন টিটা কি ছিল, একটু ফিগারটা এখানে একটু মনে করে দেখো। টিটা ছিল কিন্তু এটা, মনে আছে? কিন্তু আমরা যদি বোথ সাইড হিসাব করি, তখন আমার মোট অ্যাঙ্গুলার পজিশনটা কত হবে, আমার এই পুরোটা না, মানে মোট অ্যাঙ্গুলার পজিশন যদি আমরা আলফা ধরি, আলফা ইকুয়াল টু কত হবে আমার 2 টিটা। বুঝতে পারছো? কারণ আমার টিটা হচ্ছে এখান থেকে এটা, আমি যদি টোটাল হিসাব করি তাহলে আমার এটা সহ নিতে হবে, আর এটা যা এটাও তা, তাহলে মোট অ্যাঙ্গুলার পজিশন হবে আমার 2 টিটা। তো আমরা আলফা ইকুয়াল টু 2 টিটা, মানে মোট অ্যাঙ্গুলার যে অ্যাম্প্লিটিউড অফ অ্যাঙ্গেল, ওইটা আমরা হচ্ছে আলফা ইকুয়াল টু 2 টিটা। ওকে, আলফা ইকুয়াল টু আমরা হিসাব করছি তাহলে কত, 2 টিটা। 2 টিটা কেমনে আসছে, আমরা টিটাতে বের করতে পারবো। আর টিটা মানে হচ্ছে আমার জাস্ট এই ভ্যালুটা, টিটা মানে হচ্ছে আমার এই ভ্যালুটা। কিন্তু আমার তো টোটালটা লাগবে, টোটাল মানে হচ্ছে তাহলে এখান থেকে এটা সম্পূর্ণটা কত হবে, তাহলে 2 টিটা। তাহলে আমরা মোট অ্যাঙ্গুলার অ্যাম্প্লিটিউড অ্যাঙ্গেল এটা আমরা বের করতে পারবো 2 টিটা। সেম মেথড আবার করবো, জাস্ট এখন ল্যামডাটা চেঞ্জ হবে। ল্যামডা কত হবে আমার, যখন ইয়াতে যাবে কি বলে ওয়াটারে যাবে, তখন ল্যামডাটা হবে হচ্ছে আমার আগে ওয়েভলেন্থ কত ছিল, 5500 অ্যামস্ট্রং না, সেটাকে আমরা জাস্ট রিফ্লেকশন ইন্ডেক্স যেটা আছে 1:33 না কত, যদি ওটা দিয়ে আমরা ডিভাইড করবো। এটা এই অঙ্কটা আমরা আগে করছিলাম, 1.3 দিয়ে ডিভাইড করে নতুন একটা ল্যামডা পাবো। এই ল্যামডা দিয়ে আমরা সেমভাবে আবার টিটা বের করবো, ওই আলফা বের করবো, মানে টোটাল অ্যাম্প্লিটিউড অফ অ্যাঙ্গেল, ওটা আমরা বের করবো। বের করে জাস্ট দেখবো যে সেম হবে নাকি সেম হবে না, বা কী হবে সেটা আমরা জাস্ট বের করে দেখা দিলে হয়ে যাবে আর কি। এটাই হচ্ছে আমার আনসার।